আমরা আমাদের প্রিয়জনের মোবাইলটা যখন হাতে নিই তখন কিন্তু আমরা সর্বপ্রথমে গ্যালারিতে ঢুকি। তো গ্যালারিতে ঢুকলে দেখা যায় এরকম গ্যালারিটা পাসওয়ার্ড দেওয়া। তারপর মনে করেন চেক করার জন্য আমরা মেসেঞ্জারে ঢুকি। মেসেঞ্জারে ঢুকলেও দেখা যায় এরকম পাসওয়ার্ড দিয়ে লক করা। তো এরকম তার গ্যালারিতে কী আছে, সে পাসওয়ার্ডে কার সঙ্গে চ্যাট করছে বা ফেসবুকে মানে কী করছে, কী আশায় বিষয় সব কিছু খোঁজখবর জানার জন্য আমাদের প্রিয়জনের মোবাইল যখন আমরা হাতে নিই, হোক কিংবা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা স্বামী স্ত্রী যে কেউ হোক, যখন আমরা তাদের মোবাইলটা হাতে নিই, হাতে নেওয়ার পরে গ্যালারিতে ঢুকি। গ্যালারিতে ঢোকার পরে যখন আমরা দেখি যে তার গ্যালারি কিংবা মেসেঞ্জার এরকম পাসওয়ার্ড দিয়ে লক করা থাকে, তখন কিন্তু আসলে আমরা দেখতে পারি না যে তার মোবাইলের কী আছে বা কী নেই, বা মেসেঞ্জার গ্যালারিতে কী আছে, কী ছবি আছে, কী ভিডিও আছে, আসলে কিন্তু এগুলো আমরা দেখতে পারি না যতক্ষণ না আমরা সঠিক পাসওয়ার্ডটা সেখানে না দেব। তো সঠিক পাসওয়ার্ড তো নিশ্চয়ই আমার জানার কথা না। আমার প্রিয়জনের মোবাইলে সঠিক পাসওয়ার্ডটা কী দিছে আমার জানার কথা না, যেহেতু আমি চুরি করে তার মোবাইলটা দেখতে যাচ্ছি তার মোবাইলে কী আছে। তো এরকম এই জিনিসটার সমাধান নিয়ে আজকে আমাদের ভিডিও। আপনার পাসওয়ার্ড জানা লাগবে না, আপনার গ্যালারি আনলক করা লাগবে না। আনলক না করে তার গ্যালারিতে কি আছে, কি ছবি, কি ভিডিও আছে সেটা আপনি দেখতে পাবেন ইজিলি। সেই বিষয় নিয়েই আজকে আমাদের ভিডিও। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মাহফুজ, etc.Mahfuz চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব লেখা বাটনটি টাচ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলটি ওয়ান নোটিফিকেশনে অন করে দিন, তাহলে পরবর্তীতে ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবেন ইজিলি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন। আর হ্যাঁ, এই ভিডিওটির মতো ইনফরমেটিভ ভিডিও, মোবাইল রিলেটিভ টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু আপনি আমাদের এই চ্যানেলে ইজিলি পেয়ে যাবেন। সুতরাং বুঝতেই পারছেন আমাদের চ্যানেলটি আপনার জন্য কতটুকু দরকারি। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি কাজে ফিরে যাই। তো যেটা বলছিলাম যে গ্যালারিতে যখন আমার গ্যালারিটা লক করা থাকবে তখন আমি কিভাবে সেই গ্যালারির ভিতরে কি আছে সেটা আমি দেখব। তো তার জন্য আমাদের কোনো কিছুই দরকার পড়বে না। আপনাদের মোবাইলের যে কোনো একটা ব্রাউজার আপনি ওপেন করবেন। তো আমি আমার মতন আমার মোবাইলের ক্রোম ব্রাউজারটা আমি ওপেন করলাম। ওপেন করার পরে সার্চ বারে যে লিখতে হবে ফাইল, তারপরে দুইটা পুটুলি যে দেওয়া আছে এইটা দিবেন। দেওয়ার পরে 3টা স্ল্যাশ দিবেন, 1 2 3। তারপরে লিখবেন এসডি কার্ড, তারপর আবার একটা স্ল্যাশ। এরপর আপনি সার্চ করবেন। সার্চ করার পরে দেখেন আমার মোবাইলের কি আছে, এগুলো সব কিন্তু আমার মোবাইলে কি আছে সবগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার মোবাইলে কি ফাইল আছে, কি আসার বিষয় যতগুলো যা আছে, মোট কথা আমার মোবাইলে যা কিছু আছে সব কিছু কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। তো যেহেতু কথা বলছিলাম ছবি নিয়ে, তো সেহেতু আপনার মোবাইলের ছবিটা কিসের ভিতরে, কোন ফোল্ডারের ভিতরে আছে নিশ্চয় সেটা আপনি জানেন। তো আমার মোবাইলের যেরকম আছে DCIM এই ফোল্ডারের ভিতরে, তো এটা ম্যাক্সিমাম মোবাইলেই এই ফোল্ডারের ভিতরেই ছবি বা ভিডিওগুলো থাকে। তো আমি এটাকে ওপেন করব। তো আমি এটাকে ওপেন করলাম। ওপেন করার পরে দেখেন এখানে ক্যামেরা, ফেসবুক, রিস্টোর, স্ক্রিনশট। তো আমি এখানে কি করব, আমি ক্যামেরাটা ওপেন করব। তো ক্যামেরাটা ওপেন করার পরে ক্যামেরাটা টাচ করার পরে দেখেন এতগুলো ছবি কিন্তু আমার ক্যামেরার ভিতরে আমার মোবাইল দিয়ে তোলা আছে, উঠানো আছে। তো আমি যখন প্রথম ছবিটা আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন আমার ছবিটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তারপর আমি আর একটা ছবি ওপেন করব। দেখেন এইসব ছবিগুলো কিন্তু আসলে আপনি দেখতে পাচ্ছেন ইজিলি। এটার জন্য কিন্তু আপনার কোনো অ্যাপস দরকার পড়ে নাই। আপনি শুধু গুগল ক্রোম যে ব্রাউজারটা আছে সেই ব্রাউজার থেকে কিন্তু আপনি আসলে এগুলা দেখতে পাচ্ছেন। তাহলে এখন ব্যাপারটা বুঝতে পারছেন যে মোবাইল লক, গ্যালারি লক
করা সত্ত্বেও আমরা তার গ্যালারিতে কি আছে কি নেই সেটা কিন্তু আমরা দেখতে পারছি। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের আলোচনার বিষয়। পরবর্তীতে আবারও দেখা হবে। আর ভিডিওটা যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন এবং মতামতটা কমেন্টে জানাবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। পরবর্তীতে আবারও দেখা হবে কোনো একটি বিষয় নিয়ে। ততক্ষণে আল্লাহ হাফেজ।